তারকেশ্বর লোকাল। আজকের জার্নি ট্রেনে চড়ে বাবার ধাম মানে তারকেশ্বর, মাছের পাইকারি বাজার। আর যাত্রা করছি 37353 হাওড়া তারকেশ্বর লোকালে। কিনেও একটা তারকেশ্বর দিয়েছে, ওটা 5:55, এখন বাজে 5:50। আসলে যাওয়ার কথা ছিল পরের গাড়িটায়, ট্রেন লেট দেখে বুঝলাম এই 5:35কেই ট্রেন 18 থুরি বন্দে ভারত ওভারটেক করবে। তাই ওভারটেকটা দেখার লোক কি ছাড়া যায়? 57 কিলোমিটার এই জার্নিতে ভাড়া 15 টাকা, আর ট্রাভেল টাইম 1 ঘন্টা 30 মিনিট। তারকেশ্বরে কিন্তু ভালো চেকিং রয়েছে, সুতরাং সাবধানে আসবেন। যাওয়ার পথে এই ট্রেনের হল্ট থাকবে মোট 19টা স্টেশনে, আর আজ 19টা স্টেশনই আমরা কভার করব। বন্ধুরা, আজকে আমরা উঠেছি 37353 হাওড়া তারকেশ্বর লোকাল। কিনেও একটা তারকেশ্বর দিয়েছে, ওটা 5:55, আর এটা 5:35, আর এখন বাজে 5:50। 56 এদিক দিয়ে বন্দে ভারত ছাড়লো, এদিক দিয়ে আমাদের তারকেশ্বরটাও ছাড়লো। এনজেপি বন্দে ভারত, আজকে ওই কেটিএম কালারের বন্দে ভারত দিয়েছে। হাওড়া স্টেশনকে আজকের মতো বিদায় জানিয়ে বঙ্কিম সেতুর নিচ দিয়ে আমরা এগিয়ে চললাম লিলুয়ার দিকে। পথে কিন্তু আর একটা সেতু পড়বে, যেটা নতুন করে তৈরি হচ্ছে, চাঁদমারি সেতু। সামনেই আসছে, দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি বিমান সেবিকারা, এই রেল সেবিকারা জল দিচ্ছেন রেল নিয়ে। বন্দে ভারত নাথিং বাট ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট, 4 ইউনিট। 22-301 যে বন্দে ভারত, সেটা এনজেপি যায়। আর নতুন কেবল স্টেট ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজটা তৈরি হচ্ছে কারণ হচ্ছে যে রেল সংখ্যা মানে ট্র্যাক সংখ্যা আরও বাড়ানো হবে, পুরনো ব্রিজটাকে ভেঙে ফেলা হবে। নতুন সেতুর পাশেই রয়েছে পুরনো চাঁদমারি সেতু। অনেকে বলেন বয়সের কারণেই এই সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আবার রেলের মতে এই সেতুর যে বিভিন্ন পিলার রয়েছে তার জন্য অনেক ট্র্যাক বসানো যাচ্ছে না, ফলে নতুন করে কেবল স্টেট ব্রিজ তৈরি হচ্ছে যাতে আরও বেশি ট্র্যাক বসানো যায়। আমার মতে কম করে 4 থেকে 7টা কিন্তু ট্র্যাক পুরনো ব্রিজটা ভাঙলে বসবে। যাই হোক, পুরনো ব্রিজটা কিন্তু 1833 সাল থেকে 92 বছরেরও বেশি সার্ভিস দিয়েই চলেছে। এবার আমরা দেখে নিই বন্দে ভারত যে ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট কনসেপ্টেরই একটা এসি সংস্করণ বা 3 ফেজ সংস্করণ, সেটা কেন বলছি। দেখুন, 4টে ইউনিট, 1, 2, মানে 4টে কম্পার্টমেন্ট ধরুন, 1, 2, 3, 4, 4টে কম্পার্টমেন্টের মাথায় একটা পেন্টোগ্রাফ। এ পাশ দিয়ে ফাঁকা গাড়ি যাচ্ছে। আমাদের গাড়ি অনেকক্ষণ আগেই মেন লাইন ক্লিয়ার সিগন্যাল পেয়েছিল। এতক্ষণে সি লেখাটা দেখে বুঝতে পারছেন যে বন্দে ভারত কর্ড লাইন ক্লিয়ার সিগন্যাল পেয়ে গেছে। অতএব আমাদের গাড়ি আগে যেহেতু সিগন্যাল পেয়েছে, আমাদের গাড়ি বন্দে ভারতকে ওভারটেক করতে আরম্ভ করে দিয়েছে। যদিও এই আনন্দ বেশিক্ষণের নয়। বন্দে ভারত আমাদের ক্রস করবে, লিলুয়া বা বেলুড়েই আমাদের ক্রস করে চলে যাবে, এখন ক্রস করবে না। ওদিকে হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস যাচ্ছে আজকের মতো বিশ্রাম নিতে, বিকেলের দিকে আবার কাজে বেরোবে। ছোটোবেলায় এই কামরূপ এক্সপ্রেস ছিল আমার বিশাল বড় একটা নস্টালজিয়া, কারণ এখান থেকে দেশের বাড়ি কুচবিহার যেতাম এই কামরূপ এক্সপ্রেসে চড়ে। WAP7 দাঁড়িয়ে আছে। আচ্ছা, হাওড়া জামালপুর পাশে আর একটা বন্দে ভারতের কোচ দাঁড়িয়ে আছে, 223। সূর্যটা উঠছে।
ওই বজ্র দাঁড়িয়ে আছে দূরে। ওপর দিয়ে যাচ্ছে বামনগাছি রেলওয়ে ব্রিজ আর বেনারস রোড। ইলেকট্রিক লোকোস্টেট হাওড়া। বন্ধুরা আমরা চলে এলাম লিলুয়া, স্টেশন কোড LLH। আমরা একদম লেটে রয়েছি, কারণ 5:35 ট্রেন 5:56 ছেড়েছে। লিলুয়ায় 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর এপাশে 1, 2, আমরা 3, আর ওপাশে আছে 2টো প্ল্যাটফর্ম, 2টো ট্র্যাক, ওই 2টো কর্ড লাইন। বন্দে ভারত আসছে, ওভারটেক করবে। বন্ধুরা আমরা চলে এলাম বেলুর, স্টেশন কোড BEQ। বেলুর থেকে অটো এবং টোটোতে খুব সহজেই কিন্তু বেলুর মঠে যাওয়া যায়। আসছে বালি, ওপর দিয়ে যাচ্ছে কলকাতা ডানকুনি কর্ড লিঙ্ক লাইন, আর উপর দিয়ে 2টো লেন যাচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, আর আরেকটা হচ্ছে গিয়ে PWD রোড, যেটা ডানকুনিকে যুক্ত করেছে দক্ষিণেশ্বরের সাথে। এই বালি স্টেশন থেকে হাওড়া বর্ধমান কর্ড লাইনটা বেলানগর স্টেশনের দিকে বেঁকে যাবে, আর আমরা যাব সবচেয়ে পুরনো মেইন লাইনে। বন্ধুরা আমরা চলে এলাম বালি, স্টেশন কোড BLY। এখান থেকেও আপনারা বেলুর মঠ যেতে পারেন। ডান দিকের চিমনিটা বালি জুট মিল। এককালে এর কালো ধোঁয়ার অহংকার এখন কিন্তু আর নেই। আসছে উত্তরপাড়া, তার আগে বেরোচ্ছি বালিখাল। বাঁদিকে একদম সোজা যদি তাকান তাহলে মা ভবতারিণী মন্দিরটা দেখতে পাবে। 1859 সালে ভারতের প্রথম ফ্রি পাবলিক লাইব্রেরি এই উত্তরপাড়াতেই গঠিত হয়েছিল শ্রী জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের আমলে। এই উত্তরপাড়া থেকে হুগলি জেলার প্রচুর ইতিহাস রয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলেই উইকেন্ড ট্রিপ বা সপ্তাহান্তে ঘোরা সিরিজ আসবে, অতএব চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকবেন। বন্ধুরা আমরা চলে এলাম উত্তরপাড়া, স্টেশন কোড UPA। 6:15, ভালোই টানছে ট্রেন। এরপর হিন্দ মোটর, কারখানার জন্য স্টেশনটা তৈরি হয়েছিল, কারখানাটাই উঠে গেছে। 1948 সালে হিন্দ মোটর কারখানাটা তৈরি হয়েছিল। বাঁদিকে ধ্বংসস্তূপ পড়বে, দেখাচ্ছি।
বন্ধুরা আমরা পৌঁছলাম হিল মোটর HMG, মানে HMZ হচ্ছে কি এর কোড, জেডটাকে জি উচ্চারণ করা হয়। HMZ হচ্ছে কি এর কোড। এটা হচ্ছে কি উত্তরপাড়া একদম শেষ প্রান্ত। এইখানেই আর কি কারখানা তৈরি হয়েছিল। কারখানাটা ওই পেছন দিকে বাঁ দিকে, মানে এই পাশে আর কি ডান হাতে কারখানা। এখন আর কিছু নেই। আমরা হিল মোটর ছেড়ে যাচ্ছি, এরপরে কোন্নগর। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম কোন্নগর স্টেশন কোড KOG। অনেকগুলো স্টেশন চলে এলাম, লিলুয়া, বেলুর, বালি, উত্তরপাড়া, হিল মোটর, কোন্নগর। এরপরের স্টেশন রিসরা। কোন্নগর বিখ্যাত বাটার জন্য। চলুন যেতে যেতে কথা হচ্ছে। এই কোন্নগরে 1932 সালে বাটার প্রথম জুতো ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়। ওই ফ্যাক্টরির কাছাকাছি জিটি রোডের ওপর যে স্টপেজটা রয়েছে সেই স্টপেজটার নাম আজ বাটা মোড়। এছাড়া ওর কাছাকাছি ফেরিঘাটটার নাম বাটা ফেরিঘাট, যেটা দিয়ে আপনারা পানিহাটি যেতে পারবেন। বন্ধুরা আমরা এলাম রিসরা, স্টেশন কোড RIS। ডান দিকে একটু এগিয়ে একটা রাস্তা পড়বে, ওই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলে বাঁহাতে আমার স্কুল, ক্লাস 5 থেকে যেখানে পড়েছিলাম, মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, ওই স্কুল। এই স্টেশনের সঙ্গে প্রচুর নস্টালজিয়া জড়িয়ে রয়েছে, স্পেশালি 3 নম্বর প্ল্যাটফর্ম। বাঁদিক দিয়ে যাচ্ছে এককালে জয়শ্রী কটন মিল, এখন গ্রাসিম ইন্ডাস্ট্রিজ। আর ডান দিকে ফেলে এলাম রিসরা ফসফেট ফ্যাক্টরি। খুব জ্বালাতন করতো এই ফসফেটের গ্যাস যখন স্কুলে পড়তো। হিন্দুস্তান গ্লাস। দূরে যে জলের ট্যাঙ্কটা দেখা যাচ্ছে ওটা জলকলের মাঠ, খুব ডেঞ্জারাস এরিয়া ছিল এককালে। তারকেশ্বর, শেওড়াফুলি এবং শ্রীরামপুর লোকাল বেশিরভাগ সময়, মানে সব সময়ই শ্রীরামপুরে 4 নম্বর প্ল্যাটফর্মে দেয়। এখন ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে। এটা হচ্ছে গিয়ে মালগাড়ির কেবিন। শ্রীরামপুরে পাটের স্বর্ণযুগে কিন্তু এখানে পাট লোডিং করা হতো। পাশে যে ভাঙা ইটগুলো দেখছেন এগুলো হচ্ছে গিয়ে ওই গোডাউনের কিছু খণ্ডচিত্র। ওপর দিয়ে যাচ্ছে শহীদ গোপীনাথ সাহা ব্রিজ, ওটা জিটি রোড। গোপীনাথ সাহা ছিলেন স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম শহীদ। সাদা বিল্ডিংটা দেখছেন ওটা শ্রীরামপুর টাউন হল, নিচে শ্রীরামপুর পাবলিক লাইব্রেরি, এবং পাশের বিল্ডিংটাই শ্রীরামপুর পৌরসভা। শ্রীরামপুর ফেরিঘাটের ওপারে রয়েছে ব্যারাকপুর ধুপিঘাট। সেখান থেকে ব্যারাকপুর স্টেশন যাওয়াটা খুবই সোজা। আমার প্রথম চাকরি জীবনে এই রুট দিয়ে আমি যাতায়াত করতাম শ্রীরামপুর থেকে। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম শ্রীরামপুর, স্টেশন কোড SRP। 4 নম্বরে এসছি, 6টা 29। ভালো ট্রেনে। শ্রীরামপুরের মাছের পাইকারি বাজার। আমরা ছেড়ে যাচ্ছি শ্রীরামপুর। এই শহরের সঙ্গে আমার কোটি কোটি স্মৃতি রয়েছে।
বাঁদিকে শেওড়াফুলি স্টেশনের খুব কাছেই রয়েছে শেওড়াফুলি ফেরিঘাট। সেখান থেকে ব্যারাকপুরের ওপাশে 2 পয়সার ঘাটে যাওয়া যায়। বন্ধুরা, আমরা চলে এলাম শেওড়াফুলি জংশন। স্টেশন কোড SHE। এটা খুব গুরুত্বপূর্ণ জাংশন, কারণ এখান থেকে শেওড়াফুলি কামারকুণ্ডু লাইন যেটা, এই শেওড়াফুলি বিষ্ণুপুর লাইন যেটা, সেই শেওড়াফুলি বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইনে আমরা উঠে গেলাম। ওই পাশ দিয়ে যে লাইনগুলো দেখছেন, ওই পাশ দিয়ে 3টে লাইন রয়েছে। ওই 3টে লাইন হচ্ছে গিয়ে মেইন লাইন। ভারতবর্ষের প্রথম প্যাসেঞ্জার ট্রেন ওই লাইন দিয়েই চলেছিল, হাওড়া থেকে ব্যান্ডেল। আমরা এতক্ষণ ওই লাইনে এলাম। এবার আমরা শেওড়াফুলি তারকেশ্বর, এখন শেওড়াফুলি বিষ্ণুপুর ব্রাঞ্চ লাইনে ঢুকে গেছি। তারকেশ্বর অবধি ডাবল লাইন রয়েছে, এটা অনেক আগেই হয়ে গেছিল এবং বিষ্ণুপুর অবধি লাইন প্রস্তাবিত ছিল। যাই হোক, কিছু জমি জট ফট ইত্যাদি কারণে আটকে গেছিল, ওই বিষয়ে আমরা যাচ্ছি না, আপাতত শেওড়াফুলি ছেড়ে যাচ্ছি। তারকেশ্বরের জলযাত্রীরা শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গার জল কলসিতে ভরে বাঁকে ঝুলিয়ে খুব সুন্দর করে সারিয়ে হাঁটা শুরু করেন তারকেশ্বরের দিকে। ওপর দিয়ে যাচ্ছে দিল্লি রোড, একে বালিয়া উত্তরপাড়া রোডও বলে। এই রাস্তা দিয়ে বাইকে উত্তরবঙ্গে যাওয়ার সময় আমি বহুবার গেছি। ঐতিহাসিক মফস্বল পেরিয়ে কিন্তু আমরা সবুজের দেশে ঢুকে গেছি, তাই দৃশ্যগুলো কিন্তু এখন অবশ্যই আলাদা হয়ে যাবে। বন্ধুরা, আমরা চলে এলাম দিয়ারা স্টেশন, স্টেশন কোড DEA। বন্ধুরা, আমরা চলে এলাম নসিবপুর। NSF হচ্ছে গিয়ে কোড শান্ত শিষ্ট স্টেশন। এই অঞ্চলের দিয়ারার আম কিন্তু খুব বিখ্যাত, আর নসিবপুর দিয়ারার আম কলা সেই অংশ দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। বাঁ পাশে দেখতে পাচ্ছেন, দূরে দেখা যাচ্ছে হলদিরাম ভুজিওয়ালা লিমিটেডের ফ্যাক্টরি। আর সামনে যে রাস্তাটা চলে গেছে ওইটা হচ্ছে গিয়ে বিখ্যাত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, যেটা এশিয়ান হাইওয়ে 1-এর অংশ এবং অবশ্যই দিল্লি কলকাতা হাইওয়ের অংশ। আমাদের ওপর দিয়ে যাচ্ছে সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। 2020 অবধি সিঙ্গুরে সাইকেল ফেস্ট হয়েছে এবং সাইকেল ফেস্টের সময় যাদবপুর থেকে সিঙ্গুর অবধি এই রাস্তার উপর দিয়ে আমাদের আসতে হতো। মোট দূরত্ব পড়ত এক পাশে 51 কিলোমিটার। এই রাস্তাটাকেই লোকে নতুন দিল্লি রোড বলে জানে, আর আমরা একটু আগে যেটা পেরিয়ে এলাম সেটাকে এলাকার লোক পুরনো দিল্লি রোড বলে। পুরনো দিল্লি রোডটা স্টেট হাইওয়ে আর এটা ন্যাশনাল হাইওয়ে। বন্ধুরা, আমরা চলে এলাম সিঙ্গু। স্টেশন কোড হচ্ছে কি SIU। বিখ্যাত স্টেশন, জানেন আপনারা কেন। যাই হোক, ট্রেন ভালোই এগোচ্ছে। এপাশেই সিঙ্গুরের বিখ্যাত ডাকাতকালী বাড়ি, যার সঙ্গে মা শারদার নাম জড়িয়ে আছে। আর তারকেশ্বরের পুণ্যার্থীরা এই ডাকাতকালী মন্দিরেই প্রথম জল ঢালেন। বন্ধুরা, ক্রসিং। দূরে যে লাইনটা দেখা যাচ্ছে ওটা কিন্তু হাওড়া বর্ধমান কর্ড লাইন। নিচের স্টেশনটার নাম কামারকুণ্ডু, আবার ওপরের স্টেশনটার নামও কামারকুণ্ডু। বন্ধুরা, আমরা চলে এলাম কামারকুণ্ডু স্টেশন, স্টেশন কোড KQLS। আপনারা দেখতে পেলেন নিচে আর একটা স্টেশন রয়েছে, ওটা কর্ড লাইনের। নিচে কর্ড লাইন, এটা কামারকুণ্ডু। আর এটা হচ্ছে, ওটা তো কামারকুণ্ডু। নিচেরটা কর্ড লাইন,
বাদিক থেকে এলো, ওই লাইন দিয়ে বন্দে ভারত গেছে, যে বন্দে ভারতটা আমাদের ওই লিলুয়াতে ওভারটেক করলো, বা হাওড়া থেকে ছাড়ার সময় আমরা একসঙ্গে রওনা হই। আমরা কামারকুণ্ডু ছেড়ে যাচ্ছি। ৮০-৮৫ বছর বয়স্ক ভদ্রলোকের কথায় যেটা বোঝা গেল যে তারকেশ্বর লাইনে কামারকুণ্ডু স্টেশনটাকে লোকে কামারকুণ্ডু স্টেশন হিসেবে জানে, আর নিচে যে কামারকুণ্ডু স্টেশনটা দেখা যাচ্ছে কড লাইনের, ওটা এখনও যাতে ওঠেনি। আসলে এই কামারকুণ্ডু স্টেশনই ছিল আগে সবচেয়ে জনপ্রিয়। ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তারকেশ্বর বৈদ্যবাটি রোড। আমার যতদূর মনে পড়ছে ওটাই জিটি রোড। সামনের ব্রিজটা তারকেশ্বর বৈদ্যবাটি রোডকেই লেভেল ক্রসিং বাইপাস করতে সাহায্য করবে। খুব তাড়াতাড়ি হয়তো এই ব্রিজটা উদ্বোধন হবে এই আশা রাখলাম। বাংলার যত উন্নতি হবে তত আমার ভালো লাগবে। আপনাদের কেমন লাগবে কমেন্টে জানাবেন। বন্ধুরা আমরা চলে এলাম নালিকুল স্টেশন। NKL হচ্ছে গিয়ে কোড। প্রচুর আসতাম এখানে, মানে ছোটবেলায় স্কুল পালিয়ে ঘুরতে আসার জায়গা ছিল। নদিয়ার রাস তো জগৎ বিখ্যাত, কিন্তু নালিকুলেও রাসের মেলা যথেষ্ট বিখ্যাত। অন্তত ছোটোবেলায় তো আমি আসতাম এখানে। এখন জানি না সেই রাসের ঐতিহ্য বজায় রেখেছি কি রাখেনি। এই যে তারকেশ্বর বৈদ্যবাটি রোড এবার আমাদের ডান দিকে চলে গেল। শ্রীরামপুর কোর্ট চত্বর থেকে 12 নম্বর বাস এখনও এই তারকেশ্বর বৈদ্যবাটি রোড বা অ্যাকচুয়ালি শেখ শাহের তৈরি জিটি রোডটা দিয়েই যাতায়াত করে তারকেশ্বর পর্যন্ত। এই রাস্তাটা শেখ শাহে বানানো, যা গেছে দিল্লি হয়ে পাকিস্তানের পেশোয়ার অবধি। পরবর্তীকালে এই রাস্তাটাকে বাইপাস করার জন্য বানানো হয় দিল্লি রোড, যেটা আমরা এখন পুরনো দিল্লি রোড নামে জানি। তারপরে নগরের আরও বিকাশ দেখে বানানো হয় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখন দিল্লি কানেক্টিভিটির জন্য দুর্গাপুর এক্সপ্রেসওয়েটাই সবাই ব্যবহার করে। বন্ধুরা আমরা চলে এলাম মালিয়া হল। খুব সুন্দর স্টেশন, স্টেশন কোড MLYA। এখানে একটা খুব সুন্দর পিকনিক করার জন্য বাগান রয়েছে। শ্রীরামপুর থেকে বাস ছাড়তো ছোটবেলায়, ওই 100 টাকা মনে হয় ছিল, 100 টাকা না 50 টাকা ছিল তখনকার দিনে। পিকনিক করতে আসতাম আমরা, প্রচুর লোক পিকনিক করতে আসতো এখানে। এই পাশেই কোথাও একটা পড়বে, দারুণ জায়গা। ডান দিকে বা বাঁ দিকে কোথাও একটা হবে। বন্ধুরা আমরা চলে এলাম হরিপাল স্টেশন। HPL হচ্ছে গিয়ে কোড। এখানে আসলে প্রত্যেকটা জায়গায় সুন্দর এবং এখানে প্রচুর স্মৃতি বিজড়িত রয়েছে। এত চকচকে 3টে করে প্ল্যাটফর্ম এসব ছিল না আগে, একটাই প্ল্যাটফর্ম ছিল, সিঙ্গেল লাইন ছিল। পরে আর কি উন্নতি হয়েছে। তো যাই হোক, উন্নতি তো হয়েছে। আমরা ছেড়ে যাচ্ছি হরিপাল। হরিপালে আটপুরে শ্রীরামকৃষ্ণ মঠে স্বামী বিবেকানন্দ সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন। একটু দূরে রাজবল্লভ ঘাটে রয়েছে রাজবল্লভী মায়ের মন্দির। এই রাজবল্লভী মা কিন্তু শ্বেতকালী। বন্ধুরা আগেকার দিনে কংক্রিটের ওভারহেড লাইনের পিলারগুলো খেয়াল রাখুন। এগুলো হয়তো কোনো দিন স্মৃতির পাতায় চলে যাবে, কিন্তু ভিডিওর আয়নায় এগুলো সারা জীবন রয়ে যাবে। ব্রিটিশ আমলে তারকেশ্বর রেলওয়ে কোম্পানি 1885 সালে শেওড়াফুলি তারকেশ্বর ব্রাঞ্চ লাইনটি চালু করে। পরিচালনায় ছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। বন্ধুরা আমরা চলে এলাম কৈকালা KKAE। এই স্টেশনটা নতুন। আমি যখন ছিলাম এই অঞ্চলে শ্রীরামপুরে, তখন এই স্টেশনটা ছিল না। যাই হোক, হয়েছে, খুব ভালো কথা। যত উন্নতি হবে তত ভালো। বন্ধুরা আমরা পৌঁছলাম বাহিরখন স্টেশন। BAHW হচ্ছে কি এর কোড। এটাও নতুন হয়েছে, এটাও মানে আমি দেখিনি। যত নতুন হবে তত ভালো। আমরা বাহিরখন ছেড়ে যাচ্ছি। কদিন পর এইসব জায়গাগুলো পুরো সবুজ হয়ে যাবে। সামনে আসছে লোকনাথ। আমি অনেকক্ষণ ধরে রিকল করার চেষ্টা করছিলাম যে এই স্টেশনটা আগে ছিল কি ছিল না। তারপর মনে পড়লো সিঙ্গুর ডাকাতকালী বাড়িতে জল ঢালার পর এই লোকনাথে এসে দ্বিতীয়বার জল ঢালতে হতো। তৃতীয় জলটা ঢালা হতো তারকেশ্বরে।
বন্ধুরা আমরা এলাম লোকনাথ স্টেশন কোড LOK। খুব ভালো টানছে ট্রেন, এটাই আমাদের লাস্ট হল, এরপরে তারকেশ্বর বাবার ধাম। আমরা লোকনাথ ছেড়ে যাচ্ছি। সবজি রোয়া হয়েছে, কদিন পরে এগুলো পুরো সবুজ হয়ে যাবে। আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন তারকেশ্বর। TAK হচ্ছে গিয়ে কোড। 7:15 পৌঁছলাম। বন্ধুরা এই ছিল আমাদের তারকেশ্বর লোকাল। আমরা এলাম হচ্ছে গিয়ে মোট 19টা হল্ট ছিল আমাদের, 57 কিলোমিটার এলাম। 1.5 ঘন্টা হচ্ছে গিয়ে আমাদের টোটাল জার্নি টাইম ছিল। এই ট্রেনটা রওনা হওয়ার কথা ছিল 5:35, রওনা হয়েছে 5:56। ট্রেনটা পৌঁছেছেই 5:54 নাগাদ পৌঁছেছে। ফলে এইখানে এসে আপনাদের দেখালাম। আজকে আমাদের দিয়েছিল 23,000 সিরিজের হাওড়া কারশেডের রেক, ICF রেক দেখতেই পাচ্ছেন। 3 নম্বরে তারকেশ্বর শেওড়াফুলি দিয়েছে। তারকেশ্বরে কিন্তু ভালো চেকিং রয়েছে, সুতরাং সাবধানে আসবেন। টিকিট অবশ্যই কাটবেন, টিকিট না কাটার সাজেশন আমি কাউকেই দেবো না। আমি নীল সায়ন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন। বন্ধুদের শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আজকের মতো বিদায়।